হে মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকালটা আজকে শুরু করে দিয়েছি রান্নাঘর থেকে। তো রান্নাঘর থেকে শুরু করেছি, তার একটাই কারণ, মেয়েদের জীবনটাই তো এই রান্নাঘরেই কেটে যায়, তাই না? তো তাই জন্যই আজকে ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করেছি। আর দেখো সকাল সকাল স্নান টান করে রান্না করতে শুরু করে দিয়েছি, কারণ সবাই যাবে অফিসে। তো দেখো এখানে ডিমের ঝোল, ভাত আর রুটি করে নিয়েছি। এখানে আমার চুলটা ভেজা, ওই জন্য কিছু বলতে পারছি না, স্নান করেই জাস্ট রান্নাঘরে ঢুকে গেছি। তো এখানে দেখো গাইজ, আর আজকে আমার ছেলের প্রোগ্রাম আছে, মানে প্রোগ্রামের স্টেজ রিহার্সাল আছে, সেখানেই যাবো, ওই জন্য এত তাড়াহুড়ো করা। কারণ অনেক কিছু রান্না করতে হবে, তারপরে টিফিন প্যাক করতে হবে, তারপরে ছেলেকে নিয়ে আবার বেরোতে হবে। তো ডিমের ঝোলটা দেখো গাইজ, এত দুর্ধর্ষ তাড়াতাড়ি রান্নাও যদি এত সুন্দর হয়ে যায় তাহলে বোঝো। আমি দেখেছি যখন অনেক সময় নিয়ে আমরা রান্না করি না, তখন আর ভালো হতে চায় না রান্নাবাড়ি। আর যখন একটু তাড়াতাড়ি করে করে ফটাফট রান্না করার চেষ্টা করি, তখনই না রান্নাগুলো খুব দারুণ হয়ে যায়। আচ্ছা, তোমাদের সাথেও কি এরকম হয়? যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো এখানে রান্নাবাড়ি চলতে থাক, ওদিকে আস্তে আস্তে সব ছেলের জামা প্যান্ট প্রেস করে চলেও এসেছি। এখানে আবার টিফিন প্যাক করতেও চলে এসেছি। দেখো আজকে এত তাড়াহুড়ো করছি, হাত থেকে সব পড়ে টরে যাচ্ছে, কি বলবো। আর আমি একটা জিনিস করি, যে আমার যখনই আমি তাড়াহুড়ো করার চেষ্টা করি না, তখনই না কোনো কারণে না দেরি হয়ে যায়, কেন বুঝে পাই না। কারণ আর কি বলবো, যাই হোক, এখানে সব দেখো টিফিনের গায়ে একদম লেগে লুগে একাকার হয়েছে। যেহেতু তাড়াতাড়ি করছি ওই জন্যই এত লেট। তো এখন ফটাফট টিফিনগুলো প্যাক করে আবার রুটি করতে হবে। তো চলো টিফিনটা আগে প্যাক করে নিই, তারপরে আবার আসছি। তো দুটো ভাগে টিফিন, এই টিফিনটা না গাইজ, এই টিফিনটা খাবে হলো দুদিন, মানে দুপুরে এবং রাত্রে, ওই জন্য আলাদা আলাদা করে আমার দিতে হয়েছে, তাহলে জিনিসটা নষ্ট হবে না। আর হাতের নাড়া লাগলে না অনেক সময় নষ্ট হয়ে যায়, অবশ্য এটা গিয়েই ফ্রিজে ঢুকবে, তো ওই জন্য অসুবিধা হবে না। আর এখানে দেখো আমি পুরো ভাত তরকারি সব এখানে ঠান্ডা করতে দিয়েছি, ঝুড়ি দিয়ে চাপা করে, একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি প্যাকিং করবো, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখো আমার শ্বশুরের জন্য রুটি করে নিচ্ছিলাম। তো সকালবেলা উঠে আগে টিফিনগুলোই কমপ্লিট করে নিচ্ছিলাম ফটাফট। তো আবার তো ছেলেকে নিয়ে বেরোতেই হবে। তো আমার রুটিগুলো না গাইজ, বিয়ের আগে না একদম পারফেক্ট হতো না, কিন্তু এখন সব পারফেক্ট হয়ে যায়। তো এখন দেখো গাইজ, এখন দেখো রুটিগুলো একদম পারফেক্ট হয়। তো দেখো এখন আমি ফটাফট রুটিগুলো করে নিচ্ছি, কারণ আমার মাথায় একটাই চিন্তা রয়েছে, আমি কখন বেরোবো। সেটাই হয়, এই সকালবেলা উঠে না আমার সত্যি কীরকম ঝিমঝিম পাচ্ছে, তাও ভাবছি যে না, এখন তো সকালবেলা উঠি না। তো দেখো তাড়াতাড়ি ফটাফট আমি রুটিগুলো করে ফেলছিলাম। তো সবাই খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেছে আমার ব্লগে। তো সবাই এই কমেন্ট আরও বেশি বেশি করে যাও। দেখো এখন আমার না সত্যি ঘুম পাচ্ছে, কারণ যাওয়ার কথা 11টায়। তো যাওয়ার কথা 11টায়, তাই আমি ভাবছি ঘুমাবো না, এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর যেতে পারবো না। তো দেখো পৌঁছে গেছি এখানে। এখানে একদম ছোট বাচ্চাদের রিহার্সালটাও হচ্ছিল। তো এই দেখো কি সুন্দর কিউট লাগছিল, তাই না? আমার সত্যি খুব ভালো লাগছিল এগুলো দেখতে। তো এখন আমার ছেলেরটাও হবে, তো গানটা দিতে পারবো কিনা জানি না, দেখো।
তো নাচ হয়ে গেছে, এখন আমি বাবা আমাকে নিতে আসবে ওই জন্য ওয়েট করছি। আর এদিকে বৃষ্টিও নেমে গেছে হালকা পাতলা। তো তারপরে অনেক দূর থেকে দেখতে পেয়েছি যে বাবা চলে এসছে মাকে নিয়ে। তো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।